আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভগ্নাংশের একটা দুর্দান্ত ক্লাসে। আজকের ক্লাসে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় শিখব। কিভাবে খুব দ্রুত এবং শর্টকাট ব্যবহার করে এই ম্যাথটি এই গাণিতিক সমস্যাটি আমরা খুব সহজে সমাধান করতে পারি, এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এখানে 4টি ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং বলা হয়েছে এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটি নির্ণয় করতে, অর্থাৎ এই 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটি আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি? আমরা প্রথম দুটি ভগ্নাংশ থেকে একটি বড় ভগ্নাংশ এবং পরবর্তী দুটি ভগ্নাংশ থেকে আরও একটি বড় ভগ্নাংশ আমরা নির্ণয় করতে পারি। এরপর আমরা নির্ণয়কৃত দুটি ভগ্নাংশের মধ্যে তুলনা করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বড় ভগ্নাংশটি কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে চলুন গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। তাহলে ক ও খ ভগ্নাংশের মধ্যে অর্থাৎ 5/12 ও 6/13, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে ভগ্নাংশের মান বড় ওই ভগ্নাংশটি বড়, আর যে ভগ্নাংশের মান ছোট ওই ভগ্নাংশটি ছোট। তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশটি অর্থাৎ 5/12 এই ভগ্নাংশটির মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখতে পারি ক ভগ্নাংশের মান আমরা যে ভগ্নাংশটির মান নির্ণয় করব ওই ভগ্নাংশের লবকে অপর ভগ্নাংশের হর দিয়ে গুণ করলেই আমরা আমাদের ভগ্নাংশের মানটি পেয়ে যাব। তাহলে ক ভগ্নাংশটি হলো 5/12, এ ভগ্নাংশটির লব হলো 5। তাহলে আমরা 5কে এ ভগ্নাংশটির লব 5 এবং অপর ভগ্নাংশটির হর হলো 13। তাহলে আমরা 5কে 13 দিয়ে গুণ করলেই আমরা আমাদের ভগ্নাংশটির মানটি পেয়ে যাব। তাহলে 5 × 13। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে যদি গুণ করে দিই 13 গুণ 5, 3 × 5 = 15, 15 × 5 হাতে আছে 1, 5 × 5 আর 1 6, তাহলে 65। তাহলে এখানে আমরা ক ভগ্নাংশটির মান পেয়ে গেলাম। একইভাবে আমরা খ ভগ্নাংশটির মান যদি নির্ণয় করি তাহলে কি হবে? খ ভগ্নাংশটির মান হবে খ ভগ্নাংশের লব গুণ ক ভগ্নাংশের হর, অর্থাৎ খ ভগ্নাংশের লব 6, ক ভগ্নাংশটির হর 12। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 12 × 6, 6 দুগুণে 12, 12-র 2 হাতে আছে 1, 6কে 6 আর 1 7, তাহলে 72। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা এখানে ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর মধ্যে বড় ভগ্নাংশটি নির্ণয় করব, তাই এখানে আমরা যে ভগ্নাংশটির মান বড় ওই ভগ্নাংশটি নেব। তাহলে এখানে আমরা খ ভগ্নাংশটির মান বড় দেখছি, তাহলে আমরা বলতে পারি যে খ ভগ্নাংশটির মান বড়। একইভাবে আমরা গ এবং ঘ অর্থাৎ পরবর্তী দুটি ভগ্নাংশের মধ্যে আমরা যে ভগ্নাংশটির মান বড় ওই ভগ্নাংশটি নেব। তাহলে আমরা আবার লিখতে পারি গ ভগ্নাংশের মান, অর্থাৎ আমরা গ আর ঘ ভগ্নাংশের মধ্যে যদি আমি লিখি তাহলে এখানে গ ও ঘ ভগ্নাংশের মধ্যে, তাহলে গ ভগ্নাংশটি হলো 11/24 এবং ঘ ভগ্নাংশটি হলো 3/8। তাহলে আমরা গ ভগ্নাংশটির লব
গুণ ঘ ভগ্নাংশটির হর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 11 × 8 অর্থাৎ 88। একইভাবে আমরা ঘ ভগ্নাংশটির মান নির্ণয় করলে এখানে আমরা লিখতে পারি ঘ ভগ্নাংশের লব গুণ ঘ ভগ্নাংশের হর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 24 গুণ 3, 3 × 4 = 12, 12 × 2 হাতে আছে 1, 3 × 2 = 6 আর 1 = 7 অর্থাৎ 72। তো এখান থেকে আমরা গ ভগ্নাংশটির মানটি বড় পাচ্ছি, অর্থাৎ গ ভগ্নাংশটি এখানে বড়। তো এখানে আমরা দুটি ভগ্নাংশের মান বৃহত্তর পেয়ে গেছি। এখন এই দুটি ভগ্নাংশের মধ্যে আমরা যে ভগ্নাংশটির মান বেশি হবে, অর্থাৎ যে ভগ্নাংশটির মান বড় হবে, ওই ভগ্নাংশটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি খ ও গ ভগ্নাংশের মধ্যে তাহলে আমাদের গ ভগ্নাংশটি কি? আমাদের খ ভগ্নাংশটি হলো 6/13। তাহলে আমাদের খ ভগ্নাংশটির মান হবে খ ভগ্নাংশের লব গুণ গ ভগ্নাংশের হর। তাহলে গ ভগ্নাংশের হর 24। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 24 গুণ 6, তাহলে 4 × 6 = 24, 24-এর 4 হাতে আছে 2, 6 × 2 = 12 আর 2 হলো 14। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 114। তো একইভাবে আমরা যদি গ ভগ্নাংশ অর্থাৎ 11/24 এই ভগ্নাংশটির মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 11/24। তাহলে আমরা যেহেতু ঘ ভগ্নাংশটির মান নির্ণয় করব, তাহলে ঘ ভগ্নাংশটির লব গুণ অপর ভগ্নাংশটির হর, অর্থাৎ খ ভগ্নাংশটির হর। তো খ ভগ্নাংশ হলো 6/13। তাহলে আমরা লিখতে পারি হর অর্থাৎ 13। তাহলে এখানে আমরা গুণ করে দিলে 13 × 11, তাহলে 3 × 3 1 × 1 গুণ 3 × 3 1 × 1 অর্থাৎ 143। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গ ভগ্নাংশটির মান গ ভগ্নাংশটির মান বড়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি হবে সেটা হবে গ ভগ্নাংশ। অর্থাৎ আমাদের এই চারটি ভগ্নাংশের মধ্যে গ ভগ্নাংশটি বড়। একইভাবে আমাদের এখানেও আরও একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। অর্থাৎ পূর্বের ন্যায় এখানেও চারটি ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচাইতে ছোট ভগ্নাংশটি আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি পূর্বের প্রশ্নের মতোই 24তম BCS পরীক্ষায় এসেছিল। তাহলে চলুন এই গাণিতিক সমস্যাটি সমাধান করি। পূর্বের মতো আমরা যদি ক ও খ ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশটি নির্ণয় করি, এর ক ও খ ভগ্নাংশের মধ্যে তাহলে ক ভগ্নাংশটি 1/11 ও দ্বিতীয় ভগ্নাংশটি 3/31। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ ক এর মান
ক এর মান অর্থাৎ যে ভগ্নাংশটির মান নির্ণয় করব সেই ভগ্নাংশটির লব গুণ অপর ভগ্নাংশটির হর। তাহলে 1 গুণ 31, 31 একে 31। একইভাবে যদি খ ভগ্নাংশটির মান নির্ণয় করি তাহলে খ ভগ্নাংশের লব গুণ ক ভগ্নাংশের হর। তাহলে 3 গুণ 11, 3 11 33। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক এবং খ ভগ্নাংশদ্বয়ের মধ্যে যেহেতু ক ভগ্নাংশের মান ছোট, তাই ক ভগ্নাংশটি ছোট। এখানে আমরা ছোট মানটি নেব এর জন্য, কেননা এখানে আমাদের ক্ষুদ্রতম মান অর্থাৎ ছোট মানটি নির্ণয় করতে হবে, তার জন্য আমরা ছোট মানটি ধরে হিসাব করব। এরপর গ ও ঘ ভগ্নাংশের মধ্যে এখানে আমাদের গ ভগ্নাংশটি হলো 2/21 ও ঘ ভগ্নাংশটি হলো, এখানে আমাদের ঘ ভগ্নাংশটি একটি দশমিক আকারে দেয়া রয়েছে। এখন এই দশমিক আকার থেকে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি তাহলে একটু খেয়াল করুন। এখানে আমাদের সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি আমরা লবে লিখব এবং দশমিকের জন্য একটা 1 দেব এবং দশমিকের পর যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য বসিয়ে দেব, অর্থাৎ 2টি শূন্য, অর্থাৎ লবে থাকবে আমাদের 2 এবং হরে আমাদের 100। তাহলে আমরা লিখতে পারি 2/100। তো এখন গ এর মান হবে গ এর লব গুণ ঘ এর হর। তাহলে 2 গুণ 100 সমান সমান 200। একইভাবে যদি ঘ এর মান নির্ণয় করি, ঘ এর মান কি হবে? ঘ এর মান হবে ঘ এর লব গুণ ঘ এর হর। তাহলে 2 গুণ 21। তাহলে 21 দুগুণে 42। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ ভগ্নাংশের মান ছোট, অর্থাৎ ঘ ভগ্নাংশটি ছোট। এখন আমরা কিন্তু 4টি ভগ্নাংশদ্বয়ের মধ্যে 2টি ছোট ভগ্নাংশের মান নির্ণয় করে ফেলেছি। এখন এ ছোট নির্ণয়কৃত 2টি ভগ্নাংশের মধ্যে মান নির্ণয় করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা প্রথম ভগ্নাংশের মধ্যে ক ভগ্নাংশের মানটি ছোট পেয়েছিলাম। তাহলে ক ও এবং পরবর্তী নির্ণয়কৃত ভগ্নাংশটি হলো গ এবং ঘ এর মধ্যে ছোট ভগ্নাংশটি হলো ঘ। তাহলে ঘ এর মধ্যে, তাহলে ক ভগ্নাংশটি কি? ক ভগ্নাংশটি হলো 1/11 এবং ঘ ভগ্নাংশটি হলো 2/100। তাহলে এখানে আমরা লিখতে পারি ক এর মান অর্থাৎ ক ভগ্নাংশের লব গুণ ঘ ভগ্নাংশের হর 100। একইভাবে আমরা ঘ ভগ্নাংশের মান নির্ণয় করলে ঘ ভগ্নাংশের লব গুণ ক ভগ্নাংশের হর। তাহলে এখানে আমরা পাই 11 দুগুণে 22। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি কিন্তু পেয়ে গেছি, সেটা হলো ঘ ভগ্নাংশ। অর্থাৎ ঘ ভগ্নাংশটি এখানে এই 4টি ভগ্নাংশের মধ্যে ঘ ভগ্নাংশটির ক্ষুদ্রতম বা ছোট।